তো গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা দিয়ে আজকে সকাল স্টার্ট করলাম। কালকে ভৌম একাদশী করেছিলাম, তো রাত্রিরে বিশেষ কোনো কারণের জন্য আমি আর সকালবেলায় পুজো দিতে পারলাম না। আর বুঝতেই পারছো কেন। তো বরমশাই পালন ছেড়ে দিল, আমি একটু উঠে ঘর বারান্দা ঝাড় দিয়ে দিলাম। প্রতিদিন বরমশাই যেটা করে সেটা, আর আমি যেগুলো করি সেটা বরমশাই করলো। ও গরম জল করলো, স্নান করলো, ঠাকুরের বাসন ধুলো, ঘর মুছলো, ঠাকুরকে স্নান করালো, ঠাকুরকে প্রসাদ দিল, ফুল দিব্য তুললো। তার মধ্যে শুভজিৎকেও একটু ডাকলো। আরও একটা ব্যাড নিউজ, তোমাদের গতকালের ভিডিও বলেছিলাম যে জিতের শরীরটাও এখন ভালো নেই। তো জিতও কালকে রাত্রিবেলায় 7-8 বার পায়খানা করেছে, একবার বমি করেছে। যাই হোক, দুর্ভাগ্য আমার এই যে পরীক্ষার আগে ওরা এত দুর্বল হয়ে যাচ্ছে। আর সকাল থেকে নেই কারেন্ট, আমার ফোনেও চার্জ নেই। আর তো ওই যে পুজো দেয়া হয়ে গেছে ঠাকুরকে ভোগ, আর আমি এই যে আমার একটু দেরি হয়ে গেল খেতে, যদিও ঠাকুরের প্রসাদ আমি বললাম একটুখানি দিলেই হবে, প্রসাদ কণিকা মাত্র, তাই না? তো যে প্রসাদটা না খেলে আর পালনটাও হবে না। আমিও সেই গরম জল দিয়ে স্নান করে নিয়েছি, ঠাকুর ঘরে আর ঢুকিনি। তো পেরু আবার শয়তানি করে চলে গেছে পাড়ায়। ওই পাড়ায় সুতোপার জায়ের বাড়ি সব জায়গায় খুঁজে এলাম, কোনো জায়গায় পেলাম না। দিয়ে ঘরের পেছনে খুঁজতে গেছি, পেছনের বউটা বলছে তোমাদের র্যাবিট আমাদের বাড়ি রয়েছে। অনেক চেষ্টা করলাম আনার জন্য, আনতে পারলাম না। লাঠি নিয়ে গেলাম, কাছে গিয়ে ধরার চেষ্টা করলাম, কোনোটাতেই কোনো কিছু পারলাম না। আর ওই ব্ল্যাঙ্কেট কম কম শুকিয়েছে দেখো, তো আবার মেরে দিলাম। তো এখন হচ্ছে যে শুভজিৎদের সঙ্গে কথা শুনবো, ওরা কি খাবে না খাবে। খরগোশকে খুঁজতে গিয়ে সুতোপাদের বাড়ির ওখান দিয়ে আসলাম। সুতোপা সেডু তো চিৎকার দেয়ই জানো, তার সুতোপা আবার ডেকে আবার এক টপলা কলা মনে হয় কালকে ওদের গাছের বা কিছু যাই হোক দেবে। আমি আর সেরুর অত্যাচারে আর ওই পেরুর সঙ্গে দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে, আর জিজ্ঞাসাও করলাম না। বড়মশাই পেপার পড়ছে, হইতে বাজে এখন 9:40। ওদিকে বাসি বিছানা কিছুই গোছানো হয়নি, শরীরটাও তাদের ভালো নেই। আর একটা দিন মাত্র, কালকে এই সময় সেন্টারে ঢুকে যাবে, আর এই শরীরের এই অবস্থা। কি করব, কি খেতে দেবো, কোনো কিছুই বুঝি না। ভাবি কি যেটা খাবে পেট ভরলেই তো হবে, এই নিয়ে চাপতে আছি। এখন দুটো সেদ্ধ ভাত বসাবো, আর এই যে কালকের থানকুনি পাতা, এই দিয়ে একটু থানকুনি পাতা বেটে ভাত মেখে দেবো, আর কিছু করার নেই। যাই হোক, চায়ের পর্ব সারা হলো, শরীর মন দুটোই খারাপ। তার মধ্যে দিয়েই ভাতটা উপর করে দিলাম কটা ভাত। আর এই যে থানকুনি পাতা হচ্ছে, অতি সহজেই কাছের বন্ধু করে নিতে হচ্ছে থানকুনি পাতাকে। ওপাশে পাতলা পাতলা ডাল বসিয়ে দিলাম, এক কড়াই ফুটছে, ফোড়ন দেব। আর কালকের কিছু ভাত ছিল, বরমশাই খেয়ে নিল, কারণ যেহেতু সে উপবাস ছিল সেই জন্য। এখন সে দুটো খেয়ে কল খোলার কাজে চলে গেল। আর আমি এখন এই ডালটা হলেই শুভজিৎকে ওই থানকুনি পাতা বেটে ভাত দিয়ে দেব। ধরে দেব, ওই যে কল খোলা হয়ে গেল। এখন পুরনো কলটা বাদ দিয়ে নতুন কল লাগানো হলো। এই দেখো কল, ওদিকে মোটরটা চালিয়ে নেওয়া হলো, কারণ বাই চান্সলি কোনো অসুবিধা হতেই পারে, যদিও নতুন মিস্ত্রি বলে কথা। পাশে মুড়ির বাটি, আর এখন পড়ালেখার অন্তিম পর্যায়ে চলছে। কালকে এত সময়ে 60 নম্বরের লেখা হয়ে গেছে।
পরীক্ষা হলে। যাই হোক, চলো কাজ করতে থাকি। আর মুড়ি খেতে হবে না। আর এই পাশে দেখো কতগুলো ভিজিয়ে নিয়েছি। শরীর খারাপ হলেও তো শ্বশুর বাড়ি বলে কথা, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। শ্বশুর বাড়ি কাজ না করলে কেউ ভালো বলবে না, শরীর খারাপ হোক আর মন খারাপ হোক আর যাই হোক না কেন। তো এগুলো এখন ধোবো এই কলে, কম্বলটা একবার উল্টে দেব। আর এই দেখো আমি চাষ করছি হেলাঞ্চ শাক। দেরি করে কাজ করে আসছি আজকে। ভোলা, আবার তুই কোথা থেকে বেরোলি? যা লালি যা। শরীরটা ঠিক ভালো ছিল না, তাই আজকে দেরি করেই কাজে গেলাম। আর ওই যে রাস্তায় কাজ হচ্ছে তাই সাইকেলও নিয়ে যাইনি, নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, সকালবেলায় আর কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রান্নাবাড়ি করে রেখেই দেরি করে কাজে গেছিলাম। শুভজিৎদের সকালে যা রান্না করলাম খেতে দিলাম, একবারে স্নান ধান, এই দুদিন ধরে ওদের আমি স্নান করিয়ে দিচ্ছি। স্নান ধান করিয়ে সব কিছু করে আমি একটু শুয়েছিলাম, এত পেটে ব্যথা হচ্ছিল। তারপরে 1:30 বাজে একটু শরীরটা ভালো লাগলো, পার্টনারকে ফোন করলাম, বললো দিদি 3টে নাগাদ যাবো, কারণ আমারও অনেক কাজ আছে। তো কাজ করে নিল, 3টের সময় কাজে গেছিলাম। আর এখন 5:30 বেজে গেল। তো যে কটা ভাত ছিল শুভজিতের বাবাকে দিয়ে গেছিলাম, কারণ ও কালকে পান্তা ভাত খেয়েছিল। মানে পান্তা না, জল না দেওয়া ভাতই ছিল। তো কেমন হয়ে গেছিল, একাদশী করেছে কালকে, সারাদিন খিদে পেয়েছে, পারণ সেরেই ওটা জল দিয়ে খেয়ে নিয়েছিল। আর আমি এখন রান্না করে গেছিলাম তোমার এই যে নিরামিষ তরকারি, মিষ্টি কুমড়ো, সিম, বেগুন, আলু, ওলকপি সব কিছু দিয়ে, আর পেঁয়াজের কালি, কিছুই নামানি, এভাবেই রেখে গেছিলাম। আর ওই কড়াইটা নামিয়ে এখন বসে দিলাম ভাত। আর এই ভাতটা করারও উদ্দেশ্য আছে। ভাতটা এখন করে রাখলাম 1 হাঁড়ি, সকালে 1 হাঁড়ি করেছি, ওদের হয়েছে, আমি এখনও খাইনি। আর আমার এত পেটে ব্যথা, খিদেও নেই, সেই কারণে এখন বসালাম ভাতটা। রাতে রান্না করা লাগবে না প্রথমত, আর দ্বিতীয়ত গরম থাকবো। ওরা 2 ভাই গরম ভাত খেয়ে তাড়াহুড়ো করে শুয়ে পড়তে পারবে, কারণ কালকে একটা ঝুঁকি রয়েছে সকালে আমারও। আমার ডিউটি তো আর ছুটি নেই, আর ছুটি নিয়েও নেই, তাই ভাতটা এখন ওই উদ্দেশ্যে দেরি করে করলাম। আমি যখন পার্টনারের গাড়ি থেকে নামলাম, তখন রাস্তায় বরমশাই ফোন করে বলছে আমি কি ভাত বসাবো, তুমি এসে কি খাবার? বলছে আমি নেমে পড়েছি অলরেডি, তুমি থামো, আমি গিয়ে ভাত বসাচ্ছি। আর ভাত বসিয়ে দিলাম। এবার মালা তো সব সময় থাকেই কম বেশি, একটু মালায় বসতে হবে, যতটা পারবো করব, কারণ শরীর একদম পেরে পারছি না। এত দেরি করে তো কাজ থেকে আসি না কোনোদিন, আজকেই আসলাম। চলো, ওরা তো 2 ভাই পড়ালেখা করছেই। এই যে ও দেখো এখন শুধু পড়া। চলো পরেই দেখা হবে। ওই হচ্ছে আজকে রান্না, সকালে তো আমডাল করে গেছি। তো বন্ধুরা, যে 8টা বাজে, আর কিছু মালা গেঁথে আসলাম। বর্মশাইও বাজার করে নিয়ে আসলো। দেখো কাঁচা লঙ্কা একদম ছিল না, শুভজিতের মুখে মাখার এটা ওরা ভালোবাসে। আর এই যে হচ্ছে ডাল, বিস্কুট, ব্যাট পাপড়, এই এখন ধরে ডাল রান্না হবে, ওই খেয়ে যাবে ওরা পরীক্ষা দিতে। সেই কারণে আমি আবার এলাম, আমারও পেটে চোচো করছে। সবার চা খাওয়ার সময় পেরিয়ে চলে গেছে, শুভজিৎটা প্রতিদিন করে দেয়, তো এখন তো পরীক্ষার চাপে আর চাও দিচ্ছে না, তাই চা করতে এলাম আর আমি ভাত খেতে এলাম। তো চলো, এখন এত মন দিয়েছে, এই মন যদি সারা জীবন দিত তাহলে আমার মতো অভাগার আর নাম হতে দেরি হতো না। তো চা মুড়ি খাওয়া হলো। আর ওই যে বাবু আসছে,
ওই ঘর থেকে। ও ভাবলাম মালাটা দেখাবো, দেখ পরে দেখিয়ে দিচ্ছি। বাবা এবার হচ্ছে কি করছো? মুড়ি দিবা, দাও দিয়েছো। পেরুকে মানে পেরুকে আসতে যেতেই মনে পড়ে, আমরা চা মুড়ি খেলে মুখে দিতে হবে না, তাই যে মুড়ি এক হাতাতেই ওর হয়ে যাবে মাপ। তো বেশি মালা গাঁথা হয়নি, দেখো অল্প কিছু মালা গাঁথা হয়েছে। আর ওনারা দুজন বসে বসে গাচ্ছে, এই যে আর এই যে। আমি এখন রান্নাঘরের দিকে যাব, দিলাম ধাক্কা। এই যে এখানে কিছু গাঁথা হয়েছে, বরমশাই গাচ্ছে। আর এই যে ওই যে ভাইরাল দাদা গাচ্ছে। এখন অনেক বেজে গেছে, ওদেরকে আর আটকে রাখা যাবে না, একটু খাইয়ে দাইয়ে দিই ছেলেদের, তারপরে আমরা পরে খাবো। ওদের সঙ্গে এই আলু কলা হাবি জাবি খেতে খেতে আর মুখে কোনো স্বাদ থাকছে না, মনে হচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত খাবো এরকম মনে হচ্ছে। চলো আগে ওদের খাইয়ে দিই, পরে খাবো আমরা। চলো তাহলে আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পড়া বাদ দিয়ে সেরকম করছে। তো টাটা, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো।